শহরে আইসো লেখাপড়া করতে, এটা তো মনে থাকে। ওই কোচিং এ যাইয়া বন্ধু বান্ধব আড্ডা হাসি ঠাট্টা ঘোরাঘুরি এসব চলবে না। আমি কিন্তু আগে বলে দিলাম, লেখাপড়া করতে আসছো, শহরে লেখাপড়াটা যেন ঠিক মতো হয়। মনে থাকবে? ঠিক আছে। আর তুমিও সিগারেটটা সাইডে ঢাকা শহরে আইছো কাজ করতে, কাজ করো মন দিয়ে। আবুল, আসসালামু আলাইকুম। চাবি দাও। আমার মাইয়া শহরে আইছে লেখাপড়া করতে, ওই ভর্তি পরীক্ষা দেবে তো প্রত্যেকদিন কোচিং করে, গোল্ডেন পাইছে, এরপর আবার এই প্লাসও পাইছে। গোল্ডেন প্লাস। স্যারে বোঝে, বুঝে দেবে। অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন চলছে? জি। প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ইন্টারের পরে যে গ্যাপটা থাকে ওই গ্যাপে আমি সব শেষ করে ফেলছি। এখন তো রিভিশনের জন্য শুধু কোচিং এ ভর্তি হইছি। আজকে আমার প্রথম ক্লাস। দোয়া কইরা। আমার বাবা আমাকে লেখাপড়া করাইছে, তোমার বাবা তোমাকে পড়াচ্ছে, দুইটার মাঝে পার্থক্যটা বোঝো তো না? আমার বাবার কিন্তু কষ্ট করতে হয় না, তোমার বাবার অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করে, ভালো করে পড়া করতে হবে। গুড লাক। স্যার আমার জন্য দোয়া করবেন। আরে কি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এখানে দাঁড়ায় আছেন? কোচিং এ যান নাই? না, বাসে অনেক ভিড় আর মহিলা যাত্রী তুলে নাই। রিক্সা নিয়ে চলে যান। রিক্সা প্রয়োজনের থেকে বেশি ভাড়া চাইতেছে। মানে আপনার কাছে সিট নেই আর এখানে যাত্রী নেই। না ঠিক আছে, আমি যাইতে পারবো, বাসে যাইতে পারবো। জানি পারবেন, আজকে প্রথম ক্লাস না, দেরিতে গেলে ইমপ্রেশন ঠিক থাকবে। তোমরা কারা? আমার কাছে তো কিছু নাই এই মুহূর্তে। কেমন আছেন? টাকা টাকা কাকা শুনছি, কাকা শুনছি, টাকা, এই কেমন সম্বোধন? যে সকল কাকারা অনৈতিক ভাবে সাধারণ জনগণের টাকা গিলে খেয়ে ফেলে তাদেরকে আমরা টাকা বলি। টাকা, এটা আমাদের হাহা ক্লাবের আন্তর্জাতিক বিবৃতি। টাকা। আমার তো ফাইজলামি হচ্ছে, মস্করা হচ্ছে। কি চাচ্ছ তোমরা? ওই ছেলে তোমার থাপ মারিয়া 32টা দাঁত ফেলাই দেবো একদম। অবশ্যই আপনি এক থাপ্পড়ে আমাদের সবার 32,000 ফালাইতেই পারেন। আপনি একটা বড় চাকরি করেন, আপনি একজন মন্ত্রীর গাড়ি চালান, সবই বুঝলাম টাকা। কিন্তু একজন মন্ত্রীর গাড়ি চালানোর কারণে যেখানে ড্রাইভারদের স্বাভাবিক বেতন হয় 15 থেকে 20,000 টাকা, সেখানে আপনি হয়তো বা 30,000 টাকায় কামাতে পারেন। কোটি কোটি টাকার উৎস কি? টাকা। উত্তরটা দেন। উত্তর আমার কাছে নাই। আর কিছু বলবা? হাহা ক্লাবের পক্ষ থেকে আপনাকে ছোট করে একটু তিরস্কার জানাবো। টাকা। আসসালামু আলাইকুম স্যার। ও আব্বা বাজারে গেছে, আমি যাইতে আছি। কেউ শ্রেণী? জি স্যার ভালো। কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? কি যে কোন স্যার, কোনো সমস্যা নাই স্যার। আমি আপনার সব ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে। মানে কি দাদা, আমি কি ভাইরাল? হ্যাঁ স্যার, আমরা তো হাহারি একটু দেই। কিছু না, সবাই যদি আপনার মতো এরকম প্রতিবাদ করতো তাহলে দেশটার অবস্থা এরকম হতো না। কেমন দেশ চান আপনি? যে দেশে সুদ ঘুষ দুর্নীতি থাকবো না, গার্মেন্টস কর্মী দারোয়ান রিক্সাওয়ালা সবাই আনন্দে বাঁচবো, কেউ তাদেরকে অবহেলা করবো না, আর অপরাধীরা শাস্তি পাইবো না, শাস্তি না হাহা পাইবো। এরকম একটা দেশ চাই। আমরা এমন দেশই চাই, একটা সুস্থ দেশ। ভালো থাকবেন। স্যার আমি কিন্তু আপনার বয়সে শুধু হই, আপনি আমার তুমি করে করেন। আচ্ছা, গুড নাইট। আসসালামু আলাইকুম বড় সাহেব। তার সাথে কথা বলো, সেই সেন্সটুকু স্টুপিড। এই তুই যে যেটি বলছিলি মালিক ছিল খাওয়াইছিল? না আমি সালাম দিছিলাম, সালামের উত্তর নাই। তো 2 মাসের কথা কয়ে তোরে আনছিলাম, কোন সময় যাবার মদ ঘুরে যায় আল্লাহই জানে। আব্বা কোচিং এর অর্ধেক টাকাটা এখনো বাকি, বারবার টাকাটা দিতেছে। গেল মাসে সুমনের চিকিৎসার জন্য কত টাকা গেছে, আমার দোকানে 1200 টাকা বাকি, তোর মায়ের টাকা পাঠান লাগে, এদিকে আমার খরচ, আবার কোচিং এ আল্লাহ গরিব বানাইলো, যে দিয়ে টাকায় খালি অন্ধকার আর অন্ধকার। সারে কি পেয়া কোচিং এর টাকা মুক্ত করা যায় না? আব্বা আমি চেষ্টা করতেছি। স্যার 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 আমার ব্যাপারটা। তোমার বাবা কি করে? বাবা এই শহরে ছোটখাটো একটা দারোয়ানের চাকরি করে, গ্যারেজে থাকে। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাপারটা আমি দেব। আসসালামু আলাইকুম। বসেন। মানে মানে এর ওই কি আছে? আমার দেখলে কি রাক্ষস মনে নাকি যে আমি 5টা চিকেন একা খাবো? খান। আমার ক্ষুধা নাই। ওই যে মিথ্যাটা বলেন, তুমি পাবে কিভাবে? এই যে মানুষগুলা কি পরিশ্রম করে সিঙ্গারা গুলা বাজে, আমরা যদি এই সব সিঙ্গারা গুলো না খাই তো ব্যবসা হবে, অসৎ কাজ করবে না। আপনি মিশে মিশে জোর করতেছেন, আমি খাবো না, ক্ষুধা নাই। চোখ তো অন্য কথা বলে। চোখ কি বলে? ক্ষুধার তোরাই পৃথিবী জয় করে, লজ্জার কিছু নেই।
অনেক আশা নিয়ে এই শহরে আসছি, পড়াশোনা করব, বড় হব, আব্বারে অবসর দিব, আর আম্মার জন্য ছোট্ট একটা সুন্দর বাড়ি করে দিই। ছোট ভাই বোন করে পড়াশোনা করাবো, তারা পড়বে, মানুষের মতো মানুষ হবে। খুব তো আহা হা হা দলে ঢুকতে না এখন আহা হা করে বললা তুই কই আসছিলি আমার পোলারে আমার বাড়ির সামনে এতগুলি লোক বেড়ে গেল কই ছিলি তুই ডাক দিয়ে ঘুমাচ্ছিলি আমি দুধ কলা দিয়ে কাল সব পুষি এই লোকজন বাড়লো একটা লোক কোনো কথা কইলো না আমার পোলারে এইভাবে মেরে গেল এখন থেকে 24 ঘন্টা পাহারা দিবি বাড়ির মধ্যে সিসি ক্যামেরা লাগাবি কে যায় কে আসে সব খবর আমার চাই এই তোর মায়া কই ওই যে কি রিমিনা টিভি কোষে এই যে আসছে নবাব জাদি তোরে না 3 মাসের সময় দিছিলাম 3 মাস তো শেষ আর একটা ঘন্টাও সময় দেব না তবু দিলাম 3 দিনের মধ্যে তুই তোর মায়ারে কোথাও রাইখে আসবি আর নলে তোর চাকরি নট এই বাড়ি কি লঙ্গর খানা বাবা আমি আই চুপ হা হা এখন আহা হয়ে গেছে ছোট সাহেব যখন সবাই মারতেছিল আমি তো তখন চাবিটা নিয়ে তালাটা খুলে ওনারে বাঁচাইছি। আমার সাথে কেন এমন করলো আব্বা? আমি তো কারো ক্ষতি করি নাই। আব্বা বড় সাহেব কই আমার আর একটা মাস থাকার ব্যবস্থা করে দাও। এই 1 মাসের মধ্যে আমি 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 যেমনি হোক আমি 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 টিউশনি বা চাকরি ম্যানেজ করে আমি এদিকে যাবো। কিছু কও আব্বা। আরে সবার আশা পূরণ হয় না তুই চাইছিলাম তোর লেখাপড়া শিখাইতে তুই লেখাপড়া কইরা বড় হবি বড় চাকরি করবি তুই কইলাম সবার সমস্যা পূরণ হয় না এটাই জীবন আমি মেনে নিচ্ছি। আব্বা কি কইতেছো এগুলা? ভরসা অনেক খেয়ে পারিস যদি এই ধরনের চাকরিটা আমার না থাকলে তো তুমি সবারই আমার পথে দুইটি এইভাবে আসলে হয় না বা এভাবে কোচিং ছেড়ে চলে যাচ্ছিস কাজটা কি ঠিক হচ্ছে? উপায় নাই। তুই এরকম অস্থির হোস না রে। আচ্ছা তুই যখন বুঝতে পারবি যে তুই ভুল করতেছিস 1 বছর পরে কি পারবি তুই এই সময়টাকে আর ফিরে পেতে? আমার মনে তো আমি তুই এরকম অস্থির হোস না। আমরা স্যারের সাথে কথা বলি, স্যারের সাথে কথা বললে স্যার একটা ওয়েবারের ব্যবস্থা করবে। বিষয়টা ওইবারে না, বিষয়টা আমার থাকার জায়গা, আমার একটা থাকার জায়গা দরকার যেখানে বসে আমি পড়বো, প্রিপারেশন নিব, পরীক্ষা দিব। আমার তো জায়গা নেই। আচ্ছা তুই পারবি, তুই পারবি আমার জন্য একটা থাকার জায়গার ব্যবস্থা করতে? তুই পারবি? পারবি না? আমি জানতাম পারবি না। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি তো 3 নাম্বার রোডে কাজী অফিসের সামনে। মানে বিয়ে করবেন মানে কারে বিয়ে করবেন? রিমিয়া পরে বিয়ে করবেন? আচ্ছা 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 এই কাজী অফিসের সামনে চল। কি কইতেছেন ভাই? খারান খারান আমি আসতেছি 2 মিনিট। এই মা তাড়াতাড়ি যাও তো 2 মিনিট ভাই চলে আসছি অলমোস্ট দেয়ার। চল ছাড়েন, আপনি কিন্তু পাগলামি করতেছেন। পাগলামি করতেছি মানে পাগলামি না, পাগলামি করবো কেন আমার আজকের অবস্থান দেখে আপনি আমার পাগলামি করতেছেন না? আমি পাগলামি করতেছি দেখো আমি একটা কথা বলি আমি মানুষটা না শুধু কোনো কাজ করি না যে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাবি যেটাই করি মন থেকে করি আমি তোমাকে এখানে মন থেকে নিয়ে আসছি কারণ পছন্দ করি কি পছন্দ? আপনি পছন্দ করেন না। আমি আজকে গরিব বইলা আপনি আমার করুণা করতেছেন। বুঝতেছো আমার কথা শোনো আমি ঠিক বুঝতেছি। কাজী অফিসে নিয়ে আসছেন, ভাবছেন বিয়ে করবেন, দারোয়ানের মেয়ে, যা ইচ্ছা তাই বলবেন, তাই মেনে নিব। এরকম না, আমার তো পরিবার আছে, আমার বাপ আছে। শুধুমাত্র পরিস্থিতির শিকার দেখে আজকে আপনি এই কাজটা করলেন। আমার ভুল হয়েছে আপনার সামনে আসা, আমার ভুল হয়েছে আপনারে আমার মুখ দেখানো। আমার জীবন থাকতে আমি আর কখনো আপনার সামনে আসবো না। এই ফকিনি বাচ্চা ফকিনি তোরে আমি 10 মিনিট সময় দিলাম 10 মিনিটের মধ্যে কাপড় চোপড় গোছায় আস তোর মাইয়ার লইয়া এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবি সব কি হয়েছে মাইয়ার লইয়া ছিল লেখাপড়া করতে ভুলা ফেলা আমার পোলার মাথা কাট করে দিছ আমার পোলা আমার চোখের দিকে তাকায় কয় তোর এই ফকিন্নি ভাইয়ারে বিয়া করবো কত বড় সাহস এই আমার এই বাড়ি খাওয়ানোর বুদ্ধি করছস না ভুল হইতেছে বসন্ত তোরে আমি 3 মাস সময় দিয়েছিলাম এখন মাত্র 10 মিনিট সময় দিলাম 10 মিনিটের মধ্যে যদি এই বাড়ি ছেড়ে না বেরোস তাহলে তোর একদিন কি আমার একদিন তোর বেতন ভাড়া যা আছে এই সব দিলাম বেরো এই লবি ভাই টাকা উঠা বেরো বেরো আব্বা কথা বলছো কি কথা বল কার সাথে কথা বল বিয়া তুমি কি ফাইজলামি পাইছো বিয়া কি ছেলে খেলা একটা অকিডনি ফকিডনি ধরে নিয়ে আসবি আর বলবি বিয়া দিয়ে দেন আর বিয়া দিয়ে দেবো আব্বা তুমি কি কথা বলছো বাবা আমাকে সম্মান নাই আমার দাদা লুৎফুর রহমান তার 300 বিঘা জমি আছিল আমার বাবা তার 100 বিঘা জমি আছিল আমি গাড়ি বাড়ি এই সব ফালাই দিল 50 বিঘা জমির মালিক আর ওই ফকিন্নি তো আমি দূর দূর করে তাড়াই দিছি লগর বাপেরও বাবা তুই একটু ভাইবা দেখ আমার এই সমস্ত সম্পত্তির মালিক কিন্তু তুই বাবা আমি তোরে 1 সপ্তাহের মধ্যে বিয়া করা আমি পরীর মতো একটা মায়া তোর জন্য নিয়ে আসবো বাবা বাবা তুই একটু বুঝা রহমান সাহেব আপনার আমার নিয়ে এত বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে নিয়ে যত বেশি চিন্তা করবেন তত বেশি কষ্ট পাবেন।
রিমি, বিশ্বাস করবে না, কিছুক্ষণ পর এখান থেকে বাস ছেড়ে যাবে। তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা, তোমার আশা সবকিছু এই শহরের ধুলার সাথে মিশে যাবে। এই শহরটা তো এমনই যান্ত্রিক, স্বপ্ন বোঝে না, মন বোঝে না, অনুভূতি বোঝে না, কিন্তু তারপরেও কিছু মানুষ বেঁচে থাকে, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখে, হৃদয়ের পাশে থাকে। তুমি আমার সেই মানুষটা হবে না।